নমস্কার বন্ধুরা, আমি ফাদার প্রশান্ত হেমব্রম, রিডেমট্রিস্ট কংগ্রিগেশন থেকে। আমরা গত এপিসোডে আমরা শুনেছি সুদীপ্তদের কাছ থেকে তিনি কিভাবে মা মারিয়ার মধ্যস্থতায় তার বিশ্বাসকে গভীর করে তুলেছেন। আজকের এপিসোডে আমাদের মধ্যে উপস্থিত আছেন রেবেকা দে। ওনার বিশ্বাসের সম্বন্ধে আমরা কিছু শুনব। আচ্ছা রেবেকা, তুমি তো অনেক দিন ধরে বিশ্বাসে আছো, মানে খ্রিস্টীয় বিশ্বাসে আছো, যিশুতে বিশ্বাস করো। তোমার বিশ্বাসটা কিভাবে ধীরে ধীরে বেড়েছে? আসলে সত্যি কথা বলতে কি ফাদার, যদিও আমি খ্রিস্টীয় পরিবারে জন্মেছি, কিন্তু বিশ্বাস বলতে মানে সব রকমের বিশ্বাসই ছিল। যেমন ধরুন, আমি এদিকে ঈশ্বরে বিশ্বাস করছি, এদিকে দিন পঞ্জিকা আপনার দিনটি কেমন যাবে সেটাতেও বিশ্বাস করছি, কুষ্টি করাচ্ছি বা হাতে শিকড় পড়ছি বা স্টোন পড়ছি, হাতে অনেক সময় স্টোন ফোন দেয় সেগুলো পড়ছি, এটা কেটে যাবে ওটা কেটে যাবে, এরকম ভাবে চলেছে, অনেক বছর এভাবে চলেছে। অন্ধকারে ছিলাম, তারপরে প্রথম আলো দেখলাম প্রথম নির্জনে আমি যখন যোগদান করলাম, এবং সেই সময় ফাদার সিজে সেবাস্টিয়ান, ফাদারের কথা এখনো খেয়াল আছে, মনে আছে। ফাদার আমাকে এমন কিছু বলেছিলেন সেই সময়তে যে সেই মুহূর্তে আমার শরীরে যা কিছু ছিল সব কিছু আমি সেইখানেতে যিশুর ক্রুশের তলে দিয়ে দিয়েছিলাম। এবং সেই দিন থেকে আমার বিশ্বাসের ভিতটা শুধু ঈশ্বরকে ঘিরে হয়েছে। এবং এরপরে ধরুন আরো অনেকে আমাকে বলেছে, অনেকে যাতে আমার বিশ্বাস একটুখানি টলমল হয় বা ডগমগ হয়, এই জন্য অনেক কিছু বলেছে। কিন্তু আমি তখন বলেছি তাদের সাথে তর্ক করা বৃথা। তাই আমি শুধু বলেছি আমি জানি আমার সত্য কি, আমার সত্য কে, আমার সত্য হচ্ছে নিশ্চয়, কাজেই আমি সেই সত্যের পথেই চলব। আচ্ছা, তাহলে আপনার বিশ্বাসে বিশেষ করে যে সংস্কারগুলো আছে, যে আমাদের ক্যাথলিক মণ্ডলীতে 7টা সংস্কার আছে না, সেই সংস্কারগুলি আপনাকে কিভাবে সাহায্য করেছে আপনার বিশ্বাসকে বৃদ্ধি করতে? সংস্কার বলতে আমি তো ভীষণ নিজেকে ভাগ্যবান মনে করি যে আমাদের এতগুলো সংস্কার রয়েছে। এবং প্রথম হচ্ছে দীক্ষা স্নান। মানে খুব সম্প্রতি আমরা একটি শিশুর পালক পিতামাতা হয়েছি, মানে এখনো সেটা মনে পড়ছে যে আমাদের কত দায়িত্ব থাকে, যে যখন ওই আমাদের ছোটবেলা থেকে আমরা তো তখন বুঝি না, কিন্তু বড় হয়ে তখন আমরা বুঝতে পারি যে আমাদের ওষ্ঠ হচ্ছে ঈশ্বরের বাক্য প্রকাশের জন্য, আমাদের কান হচ্ছে ঈশ্বরের বাক্য শোনার জন্য, আমাদের অন্তর হচ্ছে ঈশ্বরের বাক্যকে আমাদের অন্তরে নেওয়ার জন্য। এই যে ব্যাপটিজম সংস্কার, প্রথমবার আমরা যিশুর সেই পরিবারে স্থান পাচ্ছি, এটা একটা কত বড় আনন্দের বিষয়, গর্বের বিষয়। মানে আমি কিছুই নই, কিন্তু ঈশ্বর আমাকে তার পরিবারে স্থান দিয়েছেন। তারপরে ধরুন ফাদার, আমার যেটা ভীষণ ভালো লাগে এবং এখনো যেটা ভালো লাগার জিনিস, সেটা হচ্ছে পাপ স্বীকার করে যে আনন্দ পাওয়া যায়। এবং আমি সবসময় মনে করি যে আমি যদি নিজেকে, আমার অন্তরকে পবিত্র রাখতে না পারি, তাহলে কি করে আমি ঈশ্বরের সেই আশীর্বাদ পাবো? কারণ ঈশ্বর তো সবসময়তেই আমাদের আশীর্বাদ করছেন, কিন্তু যখন আমি পাপ স্বীকার করি, এবং ফাদার যখন পাপ স্বীকারের শেষে যখন আমাদের সেই ক্ষমামোচন করেন, আমি বিশ্বাস করি সেই সময় যিশু উপস্থিত আছেন, আর সেই সময় আমি পবিত্র আত্মাকে অনুভব করি সেখানে, আর তখন আমার চোখ দিয়ে জল বেরোয়। এটা হয় কারণ পবিত্র আত্মাকে আমি পেয়েছি চোখের জলের মাধ্যমে। আমি বুঝিনি আমার হস্তার্পণ সংস্কার, আমি পবিত্র আত্মাকে বুঝতে পেরেছি, অনুভব করেছি, তারপরে আমার হস্তার্পণ সংস্কার হয়েছে। যে কারণে হস্তার্পণ সংস্কারের মাহাত্ম্য, পবিত্র আত্মার মাহাত্ম্য, তার যে দান আমার জীবনে, এবং সেই দানকে আমি কিভাবে তারই কাজে আমি প্রচার করতে পারবো, লাগাতে পারবো, সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করি যে আমরা এই ছোট ছোট কাজের মাধ্যমে যে ঈশ্বর আমাকে নিযুক্ত করেছেন। আমি সবসময় প্রার্থনা করতাম যে আমাকে যেন ঈশ্বর একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে গড়ে তোলেন। আমি সবসময় করতাম এটা। তারপরে ঈশ্বর আমাকে একটু একটু করে তৈরি করেছেন এবং এখনো তৈরি করছেন, যাতে আমি তার কাজ করতে পারি। তারপরে সেই ফাদার যেটা মানে না বলি না, সেটা হচ্ছে খ্রিস্ট জাগে না আসলে, খ্রিস্ট প্রসাদ গ্রহণ না করলে আমি মনে হয় যেন আমি কি করিনি। মানে আমি ধরুন খুব অসুস্থ,
ভীষণ অসুস্থ, হয়তো বিছানা থেকে উঠতে পারছি না, বমি করছি বা প্রচন্ড শরীর খারাপ, প্রচন্ড জ্বর, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কিন্তু আমি শুধু একটাই বিশ্বাস করি, আমি যদি খ্রিস্ট জাগে যোগদান করি এবং খ্রিস্ট প্রসাদ গ্রহণ করি তাহলেই আমি সুস্থ হব। এবং এটা একবার নয়, এটা প্রতিবার আমার জীবনে হয়। যতবারই আমি অসুস্থ হই এবং যতক্ষণ না আমি খ্রিস্ট প্রসাদ গ্রহণ করি তারপরে আমি সুস্থ হয়ে উঠি। এটা হচ্ছে আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমার মধ্যে এসেছে, মানে আমার মধ্যে অবস্থান করেছেন। আমি যতই অযোগ্য হই না কেন, ঈশ্বর এসেছেন আমার হৃদয়ে। আচ্ছা, অনেক সুন্দর। কিন্তু আপনার উপলব্ধিটা কেমন, মানে যিশুকে জানতে পেরেছেন, তারপরে জানার পর ওনার সঙ্গে মানে কথোপকথন করেন প্রার্থনার মধ্য দিয়ে কিংবা গির্জায় যাওয়ার মধ্য দিয়ে, মিশাতে যোগদান করার মধ্য দিয়ে, আপনার উপলব্ধি কেমন লাগে? আসলে যিশুকে আমি প্রথম দেখেছি পবিত্র সাক্রামেন্টে। আমি যে নির্জন ধ্যানে কথা বলছিলাম, তারপরে অর্থাৎ দ্বিতীয় নির্জন ধ্যানে আমি পবিত্র সাক্রামেন্টে যিশুকে দেখেছি এই রকম দুহাত বাড়িয়ে আছেন। মানে তখন আমি প্রথম বিশ্বাস করলাম যে হ্যাঁ, আমি যিশুকে সত্যি করে দেখেছি, সত্যি করে দেখতেছি, এটা আমার ভুল নয়, আমি সত্যি করে দেখেছি। এবং সেটা প্রথমবার হলেও তারপরেও কিন্তু আমি অনেকবারই যিশুকে দেখেছি, পবিত্র সাক্রামেন্টেই দেখেছি তাকে। কখনো দেখেছি যিশু হৃদয়ে সেই ভাবে দেখেছি, কখনো দেখেছি প্রকৃত নিষ্পালক রূপে যিশু পবিত্র সাক্রামেন্টে উপস্থিত আছেন। এবং যখন পবিত্র সাক্রামেন্টের আরাধনা হয় না, যেরকম যিশুকে দেখি সেরকম পবিত্র আত্মার অস্তিত্ব আমি উপলব্ধি করি, যেন পবিত্র আত্মা যেন সেখানে আছেন। মানে পবিত্র আত্মা মানে এই যে সংস্কার, এই যে আরাধনা করা, যখন আরাধনা করি তখন নিজে যেন আমার একটা অন্য জগতে চলে যাই। মানে ঈশ্বরের সবচেয়ে বড় কথা যে আমাদের পার্থিব জগতে অনেক রকমের আনন্দ আছে, কিন্তু এই যে আধ্যাত্মিক আনন্দ, তার চেয়ে বেশি আনন্দ অন্য কিছুতে নেই। এটা আমি উপলব্ধি করেছি আমার জীবনে। এই যে বিশ্বাস বলছে না ফাদার, মানে এই বিশ্বাস যত বাড়বে, কিভাবে বাড়বে এই বিশ্বাস, আমি যেটা উপলব্ধি করেছি আমার অভিজ্ঞতায়, যত ঈশ্বরের বাণী, বাইবেল যত ধ্যান পড়বো ততই ঈশ্বরের বাণী পড়বো, তত ঈশ্বরের এই যে প্রতি বিশ্বাস আরো বাড়ে। কারণ আমি যাকে ভালোবাসি তার কাছে যত জানবো ততই তো তাকে আমি বিশ্বাস করতে পারবো না। আর ঈশ্বরের বাক্য হচ্ছে সত্য, জীবন্ত। আমি ঈশ্বরের বাক্য যত পড়বো তত আমার বিশ্বাস বাড়ে। আর সেন্ট জেমসে বলা আছে না যে বিশ্বাস, কর্মহীন বিশ্বাস, সেটার কোনো মানে নেই, সেটা অর্থহীন। কাজেই বিশ্বাসের সাথে আমি কাজ করাটাকেও মনে করি উচিত। মানে বিশ্বাসের সঙ্গে শুধু বিশ্বাস করি না, সেটা যেন আমার কাজে যেন প্রকাশ পায়, আমার কথায়, আমার আচরণে, আমার ব্যবহারে সেটা যেন প্রকাশ পায়। তাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে আপনার বিশ্বাসের কথাটা আমাদেরকে বলে শোনালেন, এটা আমাদের বিশ্বাস আরো বৃদ্ধি করবে আপনার কথা শুনে। তাই অনেক অনেক ধন্যবাদ আপনার শেয়ারিংয়ের জন্য, এবং আমরা আপনার জন্য প্রার্থনা করব, আপনিও প্রার্থনা করবেন। নিশ্চয়ই ফাদার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফাদার। এবং সেই সঙ্গে আপনাদের সবাইকে বলছি, যারা আপনারা এই ভিডিও দেখছেন তাদের সবাইকে বলছি, আমাদের প্রত্যেকেরই জীবনে যিশুর উপস্থিতি আমরা কোনো না কোনো সময় উপলব্ধি করেছি, কোনো না কোনো সময় তাকে আমরা বুঝতে পেরেছি, আমাদের অন্তরে অনুভব করেছি। আপনারা আসুন, ঈশ্বরের বিষয়ে সাক্ষ্য দিন, আমাদের জীবনটাকে সাক্ষ্য করে আমরা সকলের কাছে তুলে ধরি। এবং আপনারা যদি চান তাহলে অবশ্যই এগিয়ে আসুন। আমাদের ফাতিমা শ্রাইনের আমাদের প্যারিসের ফাদাররা রয়েছেন, ফাদার প্রশান্ত, ফাদার সতীশ, ফাদার মুকুল, ফাদার এন্টো। আশা করি আপনারা আসবেন এবং আমরা এইভাবে বিশ্বাসের পথে এগিয়ে যাব। সকলকে জয় যিশু। ধন্যবাদ। ধন্যবাদ।